ও নাতি ভাই, নাতি ভাই রে, শালাই খালি ওর নানের মতন থাকে। হাইলে শালা যাবি রে। না না, ও আরে শালির বুলা রে, তোর তো কত ওই তুই দোষ না না কয় শালির বলা। কোন ধরনের বকা ইচ্ছা? কেন গো বাবা সে কালকে বোকা দিল? তোর বাবা তোমার মেয়ে জামাই হয়। ছেলে আমি কার জামাই? আমার নাতি ভাই। নাতি ভাই? হ্যাঁ। এ বাবা যদি মইরা যা বকাই নে হিকে রাখো না কোনা। কেরাই নে বকা দিবে সেই জন্য আমি হিকে রাখতাছি, বুঝছাও? এই সুত মারানি বলা কয় কি? এই যে নাতি দে বিয়ারি মাইনে তুমি বুড়া শয়তান। না না, ও তাহলে কি ভাই কি? ভাই গো কোনো কাম কাজ নাই। আহারে তোর নানি নবল নিবার কইছে কইল। নবন হ সুনা নিবার কয় নাই? আরে না, ওটা তো লোক দেখে খায়। কোন তালে থাকে না না দিশা ও নাতি ভাই, এটা কথা মনে হইলো। এই যে আবার জানি কোন কথা কয়। ওই যে কাহল তলা বই এটা গান করি না, হ্যাঁ তোর এক বুড়া বুড়ি জুতা দেবা নিল এই গানটা কষে ওই যে ওই চাচি না উঠি না। তাহলে ওই যে এই উত্তর ভাড়ার বুড়া পিঠি হ্যাঁ ওই জুতাটা দাম উঠে বাড়ি এ ও কাহানি নো কোন যাব না কইলে মানুষ খালি মারে। ক দেখি হ্যাঁ? গানটা, ক। এই যে শুরু করলাম কিন্তু আমার স্বামী মরলে বাহ, বাহ। গান্ধী সিনারে তোরা পারার নানিরা স্বামী মরলে কান্দি সিনারে তোরা আমার স্বামী মরলে কান্দি সিনারে তোরা পারার নানিরা স্বামী মরলে কান্দি সিনারে তোরা তখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা যখন আমার স্বামী ছিল কপালেতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা পাড়ার নানিরা পাড়ায় পাড়ায় বাঁধছি কত বারা এখন আমার স্বামী নাই সুখ খুঁজবার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ খুঁজবার জায়গা নাই ঘরের পিছনেও দেখি ছয় জুড়ে খারা আমি বলে কান্দিস না রে তোরা পাড়ার নানিরা আমি বলে কান্দিস না রে তোরা ওই বেরে করো স্বামী বললে কান্দিস না রে তোরা পাড়ার নারী রে। গানে অতটা বুঝলাম না। ওর তো বুঝো নাই না। আরে মনে করো যে তোমার নালা লুচ্চা মানুষ আসাল খেলা বদ ময়দানে উঠাবে এটা কি কর? এই হের কথা কস না। আমি তো শালা কি মারবারি আহেনি তোমার সংসারে নানি আসাল বুঝছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা কামাইছো খালি পাড়ার ফেরি করে খাওয়াইছো ও, নানির খেয়াল করো নাই এই কারণে নানি এই গাহানটা আমার সেদিনকে শুনাইছে আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার ফেরিরা ও, আমি কইছি নানিরা নারী রে। বুঝছি। বুঝছ হ্যাঁ। তাহলে যে বইটা হাতে নাও আর আরেক কথা ভাই, কও কাম গাছ তো নাই বুঝছো, হ্যাঁ কি করে খাবি এটা বুদ্ধি পাই করছে তুমি। আমি বুদ্ধি একটা পাইছি কোনটা? রাত করে গিয়ে সাফল নেই মানুষের বেড়া গুতে পাই করবো আর খামো হাই বাইরে পটাবি ঘুষি দেয় নাকের মধ্যে। তারপরে এটা কি মাইলের ভয় দাও না বুঝছো। হাই হ্যাঁ খালি যদি বেড়েন না মার দে দুনিয়ায় আইতো গো এই আই তাহলে নো বেশি একটা মার দিয়ে আইতো না বেড়েন মানুষে এই আই নো না আমরা চুরি করবো না। তাহলে কি করি ও, দেহ হচ্ছে সদাগর কেউ আসেনি দেশের মধ্যে খুঁজ খবর নাও। কর্ণধর মাঝিকে বাড়ি আছে কর্ণধর তোরা দেখাইতাছি। কেরা হ্যাঁ দেখছো, এই যে দেখছি। কর্ণধর মাঝিকে বাড়ি আছে কর্ণধর 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 আমি মহা বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। বিপদে বসে মনে যাই কিছু তাই কিছু না নেকার আগে হেডা কর আমি হলাম উদারি নগরের চার সদাগর। সুদানি, পাঁচ সদাগর, তেনাম ঘর, এটা তুফানে মরে না না। নমস্কার। তেনাম, তেনাম। না না ও, এটা কি করলা তেনাম করলাম। ও তাহলে আমি পিছাই থাকবো কাটে করি হালাই কর্ণধর মাঝি বলেন একজন এসে আমার সামনে আমার পায়ে প্রণাম করলো
আর তুমি তোমার নিজের ভাই প্রণাম করলি? সদাগর মশাই, নানার যখন জন্ম হয়েছে দেশ আসাল এনালক। অ্যানালগ? এনালক মানে বাংলা। ও তাই না? আর আমার যখন জন্ম হয়েছে দেশ হয়েছে ডিজিটাল। তাই নানা যেটা করছে ওটা বাংলাটা, তাই আর নাকি? আমি যেটা করলাম এটা ডিজিটালটা। মনে করুন নেটওয়ার্কের যুগ, আমি এনতেনে করলাম, আপনি ওনতেনে পাইছেন। তাই নাকি? তোর তো অনেক বুদ্ধি আছে দেখা যাচ্ছে। বুদ্ধি দেখে তো খালি বিষ নাই মূর্তি। যা হোক কর্ণধর্মাজি, বলেন। আমি আজ নিশীথে স্বপ্নে দেখেছি। হ্যাঁ। কে জানো আছে আমায় বলে কেন, ওগো চা তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে যে তোমার ধন ভান্ডার ফুরিয়ে যাবে। তাই তো তোমার 6টি সন্তানকে সাথে নিয়ে 12 বছরের জন্য বাড়িতে যেতে হবে। সদাগর মশাই, আপনিও যা করছেন আমরাও তাই করতেছি, বুঝছেন? তাড়াতাড়ি করেন, খালি কি করেন না এটা করেন। কর্ণধর্মাজি বলেন। ওই কালীধর সাগরে আছে আমার 14 ডিঙ্গা মধুঘর। সেখান হতে তুলে এনে সুন্দর ভাবে মারামাত করে গাব কাহিনী দিয়ে সাজিয়ে দিতে হবে। পারবে? পারবো না, আমগো গামি এইটা। তাহলে শোনো, যদি পানি হয় 10 তলায় আমার ডিঙ্গা দিবে 11 তলা, আর যদি পানি হয় 11 তলায় ডিঙ্গা দিবে 12 তলা, আর যদি পানি হয় 12 তলা ডিঙ্গা দিবে 13 তলা, আর যদি পানি হয় 13 তলা ডিঙ্গা দিবে 14 তলা। সদাগর মশাই, আপনি যাইয়া চেষ্টা করতে বাড়িতে প্রস্তুতি নেই, আমি আর নানা যাইয়া কালীধর সাগর থেকে ডিঙ্গা উড়াইয়া হ্যাঁ। বালা করে গাব কাহিনী দিয়া যা কিছু করেন নাকি তাই করে দেখবো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন এই মুহূর্তে উল্কার বেগে চলে যাচ্ছে অন্দরমহলে। আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে ফিরে আসবো কালীধর সাগরে। কথাটি মনে থাকে যেন। নানা, হ্যাঁ বুড়া হো তাড়াতাড়ি হো। কি এই যে কালীধর সাগর আই হচ্ছে, ডুব দাও ডুব দাও। ডুব দাও। কে ডুব পেলে বলেই তো জীবনটা শেষ করে লাইছি। কে আমি আর ডুব দিলাম না, তুই ডুব পরগা। নানা, ও আজকে বিপদে পড়ছে, আজকে ডুবটা দেও। চিত কথা কইতেলি তো মারবা। আজকে সকালে দেখছি তুমি বেলা ওঠার আগে পুকুরে ও, ডুবটা দাও। এটা অন্য বিষয়, এটা এই সমুদ্রের কথা কবি না। আচ্ছা ঠিক আছে, ধরো ডুব দাও। এই আমার ঠান্ডা দোষ তারে আচ্ছা ঠিক আছে, ধরছি, শক্ত করে ধরি। শক্ত করে ধরছি। ওই কোন তরিকা গেছ? শালা দাঁত ভেঙে গেছে। নানা, ওই জায়গা শালা তুই কার ঠেঙ্গে দোষ, হ্যাঁ তোর ঠেঙ্গে খাই আমার ঠেঙ্গে ধরবি। কাঠটা দরবার কইছ? আমার ঠেঙ্গে এটা না বাইতে থুইলাম, হাইলে শালা ছে। এখন তোমারটাই ধরছি। ওই 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 এই জায়গা ভাতি গেছে দাঁত দোষ টাকা। নানা, ও এই দেখলাম দেখা মজা উঠাইছ। হ্যাঁ রেডি? হ্যাঁ গাব কাহিনী দিয়ে নই। ওই বল বলো রে হরি। বলো তাতে সদা করে ডাক দাও। সদাগর সব বুরুত হয়ে গেছে। সদাগর সব কর্ণধর্মাজি, কর্ণধর্মাজি, তাহলে কি আমার 14 ডিঙ্গা মধুঘর সাজানো শেষ হয়েছে? কর্ণধর্মাজি, বলুন সদাগর মশাই। আমার 14 ডিঙ্গা মধুঘর কি সাজানো শেষ হয়েছে? বাড়িয়া ছিল 13 তলা, ডিঙ্গা দিছি 14 তলা, উপরে শালুটন নাইছি, নিচে কার্পেট বিছাইছি, যাওয়ার তাই তো দেখতে উপযোগী পাচ্ছি। হয়েছে। আরে খাওয়া করো। ঠিক আছে, অতি সুন্দর হয়েছে। হ্যাঁ। একটি কথা বলতে চাই কর্ণধর্মাজি, বলুন। আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে 12 বৎসরের জন্য বাণিজ্যে যাব। তাহলে তোমরা কি আমার সাথে যাবে? জামু মানে এক পায়ের উপরে খাড়া। তাই নাকি? হ্যাঁ তাহলে এখন এই মুহূর্তে উল্কার বেগে চলে যাবে তোমাদের বাড়িতে। বাড়ি হতে বিদায় নিয়ে চলে আসবে কালীধর সাগরে। ঠিক আছে, যাই, আমরা হইতেছি। ওই সদাগর সব ঠিক আছে। ওগো কর্ণধর্মাজি, আমি এখন এই মুহূর্তে উল্কার বেগে চলে যাচ্ছি অন্দরমহলে। আমার 6টি সন্তানকে নিয়ে ফিরে আসবো কালীধর সাগরে। ওই ও সদাগর কোন জায়গার খেলো? আচ্ছা, আমরা খালি তাড়াতাড়ি আহছে। আহুন আহুন, এই যে শুনো, যে সময় পাইছো না 2-3 ঘন্টা গসুম সার করে যাবা। ওই আসো। সনিকা, ওগো সনিকা, সনিকা, স্বামী, আমাকে কেন তুমি স্মরণ তোমাকে করেছো? কেন ডেকেছি তুমি জানো? আমি আজ নিশীথে শুয়েছিলাম, কে জানাইছে আমায় বলে গেল
ওগো চাঁদ তুমি যদি এমনি ভাবে বসে বসে খাও তাহলে যে তোমার ধন ভান্ডার পড়িয়ে যাবে। আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না, আপনি আমাকে খুলে বলুন। আমার কোনো কথাই তুমি বুঝতে পারোনি। না স্বামী, আজ নিশীতে শুয়েছিলাম, কে জানো এসে আমায় বলে গেল এই কমিটি ওগো ভাই, চাঁদ, সাজ বেড়ে তুমি সাজে। যদি এমনি ভাবে বসে কমিটি বসে ভাই, খাও সাজ বেড়ে তাহলে সাজে। তোমার 6টি সাজে, সন্তান সাজে। হারিয়ে 12 বছরের জন্য বাড়িতে যাবে। তাহলে রে